তাকাও আমার দিকে। আরে বলছি তো আমার দিকে তাকাও। দেখি এই এটা কি হয়েছে তোমার চোখে? হ্যাঁ কি হয়েছে এটা? কিছু না। শোনো বুঝে পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার চোখটা লাল হয়ে আছে। হ্যাঁ ইনফেকশন হয়েছে বলো না। তার উপরে তুমি এইসব নিয়ে এই ভারী কাজ করছো। তোমার একবার মনে হচ্ছে না যে এগুলো না করি? তুমি কেন এমন করছো বলো তো? আমি তো আগেও আখের ঠেলা ঠেলেছি নাকি? হ্যাঁ ঠেলেছো আর সেই ঠেলা নিয়ে পড়েও গেছো। মনে আছে তো আমি সে তোমার আখগুলো সমস্ত তুলে দিয়েছিলাম? ভুলে গেছো না? এই শোনো তুমি কোনোদিনও শুধরবে না, কোনোদিনও শুধরবে না বুঝে নি মুখার্জি। শোনো তোমার এই জেদ না তোমাকে সবসময় বিপদে ফেলে, সবসময়। বুঝতে কেন পারছো না? শুধু তুমি নয়, তোমার জন্য আমিও ছোট হব। তুমি কি চাও আমি বারবার নিজেকে অকর্মণ্য মনে করি? এটা চাও তুমি? সরে যাও, তাহলে আমাকে দাও। আমি তোমার আগ বিক্রি করার শখ, আমি আগ বিক্রি করছি। ঠিক আছে সরো সরো। না 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 সরো বলছি। না বলছি তো। আচ্ছা সরে যাও। না বলছি তো। সরে যাও বলছি। বলছি তো কিচ্ছু করবে না। তুমি কিচ্ছু করবে না। তুমি আমাকে অনেক কথা শোনালে মিস্টার মাধব, এবার আমি বলবো, তুমি শুনবে। আমি আখ এখানেই বিক্রি করব, সারা দিন বিক্রি করব, আর তুমি কিচ্ছু করবে না। তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। জেদ করছো তুমি, জেদ দেখাচ্ছ তুমি, জেদ। হ্যাঁ করছি জেদ, কারণ আমি জানি আমি কি করছি আর কেন করছি। তুমি যাও এখান থেকে। শোনো অনেক জেদ দেখে নিয়েছো, এবার তুমি মহারাজের জেদ দেখবে। হ্যাঁ মহারাজ জেদ দেখালে কি কি করতে পারে তোমায় দেখাবে। এত লেট হয়ে গেল, এখনো এলো না। এসে গেছে ম্যাডাম। তবু ভালো, লেট করে হলেও এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় তোমার মেজো ভাই আর ভাজের প্রতি সহৃদয় হয়ে ডিলের কথাটা বোধহয় ভুলেই যাবে। সেটা অসম্ভব ম্যাম। পূজারাজকে মুখার্জি বাড়ি থেকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে আনার ডিল আপনি ভুলে গেলে আমি ভুলবো না। তাহলে গুটি সাজাই এবার। না, আরেকজনের আশা তো এখনো বাকি। আসবেন নাকি? शैतान का नाम लिया, शैतान हाजिर। তবে মনে রাখবে আমি শুধু শয়তান নই, আমি উন্মাদও। এই তো পুরো চাঁদের হাট। হ্যাঁ আপনার জন্যই ওয়েট করছিলাম স্যার, আপনি আসাতে এবার খাপে খাপ। তার সঙ্গে পূজা মহারাজের জীবন সাফ, তাই তো? নিশ্চয়ই। বেচারা মহারাজ, জানেই না আপনি জেল থেকে বেরিয়ে এসেছেন। আরে আমাদের মেয়েকে ভুল বুঝিয়ে ওই বাড়ির বউ করা, আমাদের মেয়ের সামনেই আমাদেরকে অপমান করা, আমাদের মেয়ের সামনে ওর পাপ্পাকে জেলে ঢোকানো, এর বদলা নিতেই হবে। নেব মনা, নেব মনা, নেব বদলা, নেব সুদে আসলে শোধ নেব। মহারাজ তুমি কালকে উঠে লেজে পা দিয়েছ, ছবল তোমাকে খেতেই হবে, বিষাক্ত ছবল। এবার দেখি কতখানি বিষ পান করতে পারো তুমি। তুমি কত বড় নীলকণ্ঠ। ঠিক স্যার, এই অপমানের যোগ্য জবাব দিতেই হবে। এমন জবাব যাতে পূজা মহারাজের জীবন বাঁচাতে না পারে। তোমাকে না মাঝে মাঝে আমার সন্দেহ হয়, জানো তো? কেন? সোমনাথ,
তোমাকে দেখে আমার খুব খটকা লাগে। তুমি পূজার মহারাজের সর্বনাশ চাইছো? তুমি তুমি না মহারাজের নিজের দাদা নাকি সৎ দাদা? নিজের দাদা বলেই তো এত রাগ হচ্ছে স্যার। আপনি তো দেখেছেন মহারাজ আমাকে, আমার সোনাকে কিভাবে ট্রিট করে, কত অপমান করে, কত অসম্মান করে। আচ্ছা, নিজের মায়ের পেটের ভাই কখনো নিজের দাদার সঙ্গে এরকম করতে পারে স্যার? পারে না স্যার। ওই অকর্মণ্য বেকার খুনি মহারাজ আর তার বউ আমাকে, মুখার্জি বাড়িকে, আমার মাকে ছোট করলে যেন খুশি হয়। আমি তো ছাড়বো না, এর জবাব আমি দেব স্যার। এর জবাব আমাকে দিতেই হবে। দেবে উত্তর? দেবে? তাহলে শোনো সোমনাথ, মোনা, বলছো কি মোনা, তুমি ওদের এইভাবে শেষ করবে? ইয়েস, এভাবেই শেষ করব। একেবারে শেকড় থেকে উপরে ফেলে দেব ওদের। কাজে লেগে পড়ো সোমনাথ, কাজে লেগে পড়ো। তবে একটা কথা, আমি যে জেল থেকে ছাড়া পেয়েছি সেটা যেন মহারাজ খুনাক্ষরেও টের না পায়। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও দুজনেই। আসতে পারি? আরে বাবা, এই যে মেঘ না চাইতেই জল। টাইগার মহারাজ মুখার্জিকে আমি যে এই জন্মে দেখতে পাবো আমি তো ভাবিনি। আরে এসো এসো। আসলে আমার একটা দরকার ছিল। হ্যাঁ বলো, কি হেল্প করতে পারি? আরে বসো 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 বসো। হেল্প আমি এবার নিজেকে নিজে করতে চাই। আপনার কাছে শুধু পারমিশনটুকু চাই। ঠিক বুঝলাম না। আমি আবার বক্সিংয়ে ফিরতে চাই। মহারাজ আবার বক্সিং করবে? এ তো বিরাট নিউজ। তোর পেছনে না এলে তো এই নিউজটা ব্রেকই করতে পারতাম না। ভাগ্যিস ঝন্টুকে বিক্রি করেছিলিস, তাই তো হেঁটে হেঁটে তোর পেছনে এসে এই সুখবরটা পেলাম। খুব ভালো। আমার অনেক যে টাকার প্রয়োজন, এক্ষুনি প্রয়োজন। আর আমার কাছে চটজলদি রোজগারের একমাত্র উপায় হলো হিডেন বক্সিং। এটাকে সুখবর বলবো না খারাপ খবর বলবো বুঝতে পারছি না, কিন্তু টাইগার তুমি ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছো তো? জীবনে এখন অনেক কাজ না ভেবেই করতে হচ্ছে ম্যানেজার বাবু। অবস্থাটি এরকম। কি অবস্থা? এখন আমার অনেক টাকা পয়সা দরকার ম্যানেজার বাবু। আমার সামনে রাস্তা বিশেষ কিছু নেই, তাই যেটুকু জানি সেই কাজ দিয়েই আমাকে টাকা জোগাড় করতে হবে। তুমি কি জানো আর কি জানো না তুমি সব কাজে কতটা পারদর্শী, কতটা ট্যালেন্টেড তুমি, সেটা আমাকে চিনিও না টাইগার। তোমার ক্ষমতা এবং শক্তির উপর আমার কোনো ডাউট নেই, কিন্তু হঠাৎ তোমার এত টাকার প্রয়োজন হলো কেন? আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। পূজাকে ভালো রাখার জন্য, পূজাকে। আমি যার পূজার কষ্ট দেখতে পাচ্ছি না। একবার নিজের গয়না বেচার পয়সা জোগাড় করছে, একবার শরীর খারাপ নিয়ে আখের ঠেলা নিয়ে রাস্তায় রাস্তায় আখ বিক্রি করছে। আমি এখনো যদি চুপ করে বসে থাকি তাহলে নিজেকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না ম্যানেজার বাবু। নিজেকে আমার অমানুষ মনে হবে।